আমি নোয়া খাইলাম মাল আসিলাম বালাই বেটা আমার লগে কথা কইতে হইব তো তোরা আমার ওয়াজ শুনতে হইলে তোরা আমার মতো হইতে হইব আর মতো মার কনি মার মারো কনি মারো কনি কে কয় আমরা কোন কে বাইরে রে তোর নাম কি রে সুখ লাগেনি এহান্তি আঙ্গুল কামড়া হিয়ান্তি কামড়া হিয়ান্তি কামড়া হিয়ান্তি এই বৈজ্ঞানিক হিয়ান্তি হে বৈজ্ঞানিক হ্যাঁ আল্লাহ রে আল্লাহ কি রে ডোনাল্ড ট্রাম্প কিতা কইবি জো বাইডেন আল্লাহ ইসলাম সত্য কোরআন সত্য এই দিবসকে বলেছেন আন্তর্জাতিক লম্বা দিবস আন্তর্জাতিক লম্বা দিবস সূরা মারিজের 4 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা ও দুনিয়ার মানুষ শুনে নাও আমি আল্লাহর কাছে সেদিন আদালতে ফেরেশতারা জিবরিল আমিন সহ ফাইল পত্র নিয়ে ওঠানামা করবে জানো তোমরা হাসর মাঠের দীর্ঘ সূত্রিতা কত বছর হবে 50,000 বছর কয় হাজার কে কয় 50 আলফা সানা তাহলে 50,000 বছর যদি ট্রাইব্যুনালে দাঁড়ায় থাকা লাগে তামার জমিন এক বিগত মাথার উপরে সূর্য মাথা ফেটে মগজ টকবক করে উতরাইবে অবস্থা কি হবে আমাদের আল্লাহ যে এই কথাটা বলছেন ডকুমেন্টারি ফিল্মটা আপনাকে দেখাইলো বানু গাছের কোরআনে কারিমে সূরা মারিজের 4 নম্বর আয়াতে আপনি এখন তো ওনার সাথে ফাইল হইলেন আল্লাহ আমি এই নির্যাতন কিভাবে সহ্য করব আল্লাহ রে তুমি আমারে সেভ করো আল্লাহ তাআলা শানু বলবেন বান্দারে যা সময় মতো তুই আমারে ফোন দিছস কথা দিলাম তোর জন্য আমি সহজ হিসাবের ব্যবস্থা রাখবো নবীজি প্রতি নামাজের পর দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহ আপনি আমার জন্য হিসাবটা সহজ করে আম্মা যে আয়েশা সিদ্দিকা কয় নবী সহজ হিসাব কিও নবী আমার নবী বলেন আয়েশা রে মহান আল্লাহ তোমাদেরকে টেনে আর সোয়াজিমের ছায়ার নিচে এনে আমি নবী তোমাদেরকে হাউজে কাউসার পান করাবো হিসাবের দিকে তাকাবেন ইমিগ্রেশনের সিল চপ্পর দিয়ে জান্নাতের দিকে পৌঁছাইয়ে দিবেন এটার নাম সহজ হিসাব কথা ঠিক কিনা আর যারা অমুসলিম পাপী ফুজ্জার তাদেরকে 50,000 বছর এখানে নির্যাতন করা হবে 50,000 বছর নির্যাতন এই নির্যাতনে দেখেন সব কিছু ঠিক থাকলে তো সব কথাগুলো সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারতাম এই 50,000 বছর এই কষ্টে কত মানুষ মৃত্যু কামনা করবে অনেকে জেলখানা আত্মহত্যা করতে চায় 18 বছর 20 বছরের মামলাটা ফাইনাল হয় না আত্মহত্যা করে এই হাসর মাঠে অনেকে আত্মহত্যা করতে চাইবে মহান আল্লাহ বলছেন সূরা ফুরকানের 14 নম্বর আয়াতে লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা ওই আল ইয়াউমা কথাটা আছে তা আল্লাহ বলবেন যে আজকে মৃত্যু কামনা করো কেন একবার লা তাদউ সুবুরান লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদা একবার কেন কামনা করো তারপরে ওয়াদউ সুবুরান কাসীরা অমানি মৃত্যু কামনা করো তোরা আজকে মারবো কে আল্লাহ মারিয়ালান আপনি জান হেড অফ মারেন আল্লাহকে মারবো কে সুখ লাগেনি মরণ প্লাস্টিকে গেছে আজকে তোর মরণ নাই 50,000 বছর নির্যাতন করা হবে নাউজুবিল্লাহ নাই এখানে আসেন এই জন্য এটার নামকরণ করছি আন্তর্জাতিক লম্বা ডে ইয়ামুন তাওয়িলুন আমার আল্লাহ জাল্লা শানু এই দিবসের নামকরণ করেছেন ইয়ামুন আদ্দুন আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস কি দিবস হাসর মাঠে দেখবেন যে আঙ্গুল কামড়াইব কম্পিউটার যারা বানাইছে রেল ইঞ্জিন যারা বানাইছে জেমস ওয়াট সাইরেনা দামের লোহা নাই মোবাইলে আইফোন কই বিক্রি করতে আছে 1,20,000 এটার ভিতরে হ্যাকমত ঢোকানো 1,20,000 টাকা ক্যামেরা এটা সব অত্তর করলে 1 টাকার লোহা তারা আঙ্গুল কামড়াইবে আল্লাহ এ যারা ওয়ার্ড শুনছে তা করে আমরা পাগল কইছি বেকুফ কইছি
এখন তারা তো ইমানানি ঘটনা ঘটাইলেছে, এখন জান্নাতের দিকে চলে যায়। তারা আঙ্গুল কামড়াবে হাসর মাঠে, এইভাবে মনে করেন এটা হাসর মাঠ। আমার ভাই সব ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কিং জং ফুং ফাং সুং সা, ভাই সাহেব কথাটা কে কয়? আল্লাহ জোরে কইস। সারা পৃথিবীর সাত ওদের দেশে উৎপাদন হয়, আল্লাহ সকলের গলা ঠিক করে না আগায় দেয় সত্যি। তোর গলার আওয়াজ ছোট গিল্লের জোরে কম কে কয়? মদিনা তৈয়বা সিলেটের সাফায় আমি খুশি হয়েছি, কইলাম আল্লাহ রসুল সাল্লামের রহজানোর কাছে সিলেটের একটা জিনিস দেখলাম, তার নাম চা। আজকে জুড়িতে আমার সার পাতা দিছে এতগুলা রে। আর আমার তারাবাই কই আসেনি কোথার কথা? আমার তারাবাই আমারে কি যে। তো এই মদিনা শরীফ তোদের চা দেখা যায়, সারা পৃথিবীর সবচেয়ে বেশি চা আল্লাহ আমার এই জমিন থেকে দেয়। আলহামদুলিল্লাহ কম আল্লাহ জাল্লাহ শানু কইতে আছে ও দুনিয়ার মানুষ, ويوم يعض الظالم على يديه ويقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। ইয়াউমুন কথাটা আছে, ওয়াইয়াউমা মানে ইয়াউমুল হাসরে। সেদিন কাফেররা মুসলিমেরা আঙ্গুল কামড়াইবে। আল্লাহ কম্পিউটার আবিষ্কার না করিয়া, বিমান আবিষ্কার না করিয়া যদি ইমানটা আনতাম, আল্লাহ নবীজিকে মানতাম, তোমার আই লাভ ইউ বলতাম, আল্লাহ আজকে তো জান্নাতের দিকে চলে যেতাম। কি করলাম কি করলাম? ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি, ইয়াদুন তাসনিয়াস ইয়াদাইহি, তারা হাত কামড়াইবে। এখানে বালাগাতের কায়দা গ্রামাটিক্যাল স্ট্রাকচারে কুল নিয়ে জুজ মুরাদ আইয়াদুল আনামেলা, আঙ্গুল কামড়াইবে। আল্লাহ কি করলাম কি করলাম, কেন মুসলমান হইলাম না? আমরা কমুকে বাইরে রে নাম কিনে সুখ লাগেনি, এখান আঙ্গুল কামড়া, হিয়ান্দি কামড়া, হিয়ান্দি কামড়া, হিয়ান্দি এই বৈজ্ঞানিক, হিয়ান্দি হে বৈজ্ঞানিক, হিয়ান্দি রাডার বৈজ্ঞানিক, হিয়ান্দি ইঞ্জিন বৈজ্ঞানিক, হিয়ান্দি শাখা বিজ্ঞানী, হিয়ান্দি মাইক বিজ্ঞানী, এক একটা আঙ্গুল কামড়া। কি করলাম কি করলাম? মুসলমান তো কিচ্ছু আবিষ্কার করলো না। তারাতে মহাগ্রন্থ আল কোরআনের মানি নবীজির থ্যাংক ইউ কইতো ঘটনা ঘটা হালাইছে। কি করবো কথা কও? তো আতিটা রানের ভিতরে নি ভরে দিছ ডাগায়, তো আতে নাট বল্টু থাকলে আটটা খুলি এনলো ইনতাম। আত খোল, কি কামড়াইবো? কথাটা কয় কে? আর জোরে সূরার নাম ফুরকান, সূরার নাম আয়াত নম্বর 27, আয়াত নম্বর আর জোরে টোকাইলন বাসিলন, ওই গুলিস্তানের ফ্যান বেচা আর কি। টোকাইলন 100, বাসিলন 100, ফ্যান্ড একটা বেছে 5 জন ধরে মেলা মারে। আমারও সব মেলা মারে, দোকানে মেলা মারি ঢুকে দিছে। কি রে এটা কি? কয় 100। বাড়ির যাই বাবির লগে দেখিস কথাটা কি কইছি আমি, ভুল কি না? সূরা ফুরকানের 27 নম্বর আয়াত। নবীও আন্তর্জাতিক আখিরাত দিবসে আঙ্গুল কামড়াইব, শুধু অপেক্ষায় আছে। নবী আমনে তারা গালিগালাজ করে, মুসলমানের বেকুব কয়, মফিজ কয়, ফারতাকিব ইন্নাহুম মুরতাকিবুন, ওয়েট এন্ড সি, অপেক্ষা করে। তারা অপেক্ষা করুক, আমি দেখি খেলা হবে, খেলা হবে। কে কয়? আয়াতের স্ট্রাকচারটা দেখছেন কি চমৎকার, দুইটা শব্দ, ফারতাকিব ইন্নাহুম মুরতাকিবুন। আলেম ওলামারা আছেন কিনা একটু ফিকা ফ্লে কর না ভাই, আমার দিকে মোতাবেজ্জ, ঠিক না? দুইটা ওয়ার্ডে একটা সেন্টেন্স, ফারতাকিব ইন্নাহুম মুরতাকিবুন। আপনি তাকাই থাকেন, অপেক্ষা করেন, তারাও দেখুক। 700 কোটি মানুষ আমি দেখতে পাচ্ছি আঙ্গুল কামড়াইতে আছে, শুধু মৃত্যুর পর সময়টাই আসতেছে, আমি দেখতে পাচ্ছি আমার ভাই সাহেবের আঙ্গুল কামড়া। নাউজুবিল্লাহ কর। তারপরে মহান আল্লাহ জাল্লা শানু এই দিনের নামকরণ করেছেন আন্তর্জাতিক সুলতানা দিবস। তারা ভাই ভাইয়ের কাছে বই থাও না, ও আর শোনো না, সেনাগিরি করিও না। আন্তর্জাতিক সুলতানা দিবস, আন্তর্জাতিক আফসারি সাহেব আমনে বহুত শেহানামাল। আর সিরাত 11টা বাজে আপনার ওয়াজ শুন বললে কোরআনের কন দি পাইছেন মি আন্তর্জাতিক সুলতানা দিবস। আমরা 1500 বছর ওয়াজ শুনছি, কত হুজুর ওয়াজ করছে, কথাটা তো কেউ বললো না। সূরা আর রহমানের 42 নম্বর আয়াতে আল্লাহ কয়, কে কয়? আর জোরে আল্লাহ। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম।
নবী ও আপনি দেখবেন সেদিন পাপীদেরকে ইউখাজু মাজুলে সিগা, শানে আজমতের জন্য আল্লাহ মাজুলে সিগা ইউজ করছেন। মারুফুল হলো ধরা হবে, কথা বলে ধরা হবে, জোরে ক ধরা হবে। আমি নোয়া খাইলাম মাল আসিলাম বালাই বেটা, আমার লগে কথা কইতে হইব তো, তোরা আমার ওয়াজ শুনতে হইলে তোরা আমার মতো হইতে হইব, আর মতো মার কনি মার, মারো কনি, মারো কনি। কে কয় চুল ধরি কি ছাড়ব, চুলটা টানি এভাবে ধরবো, তখন আমরা সামুম হাসর মাটি এন দিও কন্যা হিয়েন দিও কন্যা ভাইনি রে ডোনার নাম নিলে দেখো না চুলের বাপ কাটিং এমনি স্টাইল করে দিছে, বিউটিফুল একটারা তো চুল থাকতো না, কয় কে কথাটা কয় কে? ঠিক আছে নি, নামাসি মানে কি সামনের চুল, নামাসি মানে ইউখাজু মানে ধরা হবে। দেখবেন নবী হাসন হাটে একটারও চুল দেখতে পারতো। আবার আমার সিলেটে যে সমস্ত সোনা বন্ধুরা নামাজ পড়ে না, বফ কাটিং চুল রাখি। আবার আমার কিছু বোনেরাও আছে বফ কাটিং চুল রাখি। তারপরে আমার শমশেরনগর বিমানবন্দরে এখানে যে ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে, দেখছি 10টা সেকেন্ডে চুল লাড়া খাওয়া আছে এমনি দিছে, ভাইয়া থ্যাংক ইউ, আই লাভ ইউ। এটা দিছে কেন 10টা আংটি লাড়া খাইবে বললে, এটা দেখাই বললে আর কথা কয়ার বোরকাটা এইভাবে উঠে আলা এদি মেহেন্দি যে লেখা যেটা আকর্ষণীয় অঙ্গ তো, আই লাভ ইউ, আই নেভার ফরগেট ইউ। এরকম মা বোন আমাদের সিলেট নাই রে, আল্লাহ কয় তোদের চুল সোলাই দেব রে। তাহলে অনুসিদ্ধান্তে কথাটা থেকে আমরা কি পাইলাম? লুকিং গ্লাসে হুন্ডা যখন চালাইবেন দেখা যায় চুলটা ফাঁফা করি ওড়ে, মহান আল্লাহরে ফোন দিতে হবে, আল্লাহ তুমি মায়া করে দয়া করে আমার চুলটা টানিও না হাসর মাঠে, আমাকে মায়া করে দয়া করে জান্নাতের মেহমান বানায়া দিয়া। হুন্ডা চালাইবার সময় যদি চোখের পানি ছেড়ে দাও চুলটা তো দেখা যায় লুকিং গ্লাসে। আমার আল্লাহ গো বান্দারে, আমি তোর চুলের জন্য দারুণ শ্যাম্পুর ব্যবস্থা করবো। জান্নাতের গেটে একটা গাছ আছে, কয়টা? ওই গাছ থেকে 2টা, তারপরে এই শিকড় আছে, শিকড় থেকে 2 রকমের নদী গেছে, সুরমা আর কুশিয়ারা নদী। এই এক নদীতে আছে, ওই নদীতে যদি ওই পানিতে যদি তোমরা গোসল করো রে বান্দা, আমি আল্লাহ গোসল করাইয়া দিব। চুলগুলো তোমার যেমন মন চায় তেমন সাজাইতে পারবা, চুলের সীতা আর শুইবে না। আরো একটা নহর আছে রে বান্দা, ওখানে গোসল করলে একটু খাওয়া দিব 1 গ্লাস সালসা, কিতা রে লিভারের ব্যার আমার থাকতো না, যা খাইতি রস যখন তো আইব ঠাসা খাইতে ফেরবি, বিয়ে করতে পারবি 8,000, কয় হাজার, এ কথা বাড়িতে বলিস না। তাহলে এখনো সময় আছে আল্লাহর কাছে ফানা চাইতে, আল্লাহ আপনি আমার চুলটা টানিয়েন না। তুই যে চুলে শ্যাম্পু ইউজ করস, চুল দি মহিলার চুল দি ব্যাটারে বান্ধি রেখছে, অ্যাড দি রেখছে, এ বাঁধন যাবে না ছেড়ে। মানে আমাদের অমুক কোম্পানির শ্যাম্পু যদি ইউজ করেন চুলের গোড়া শক্ত হইব, মোটো হইব, চুল শমশেরনগর থেকে কুলাউড়া পর্যন্ত লম্বা হইব, বেড়া 10টা বান্ধি দেখতে পারবেন, বেড়া চুলাইবে মগর চুল চুলাইবে না, এ বাঁধন যাবে না ছিঁড়ে। দেখছিলিনি এমন অ্যাড? দেখছিলিনি? আরো 4 বছর আগে বিরাট করে রোডে রোডে অ্যাড, এ বাঁধন কথা ক, এ বাঁধন আল্লাহকে তোর বাঁধন চুলাইতো, তোর চুল চুলালাম আমি। ইউ খাজুবির নাওয়া আছি, আম্মাজিদেরকে বলে দিয়ে বলে ফর্দার সহিত যাতে থাকে। নবীজি বলেন আমি 2 রকমের জাহান্নামীদেরকে দেখার সুযোগ হয় না, আমার জিবরিল আমিন বর্ণনা দিছে। এক রকম হচ্ছে নিসাউন কাসিয়াতুন আলিয়াতুন মুমিলাতুন মায়লা, ওই ধরনের মহিলা যারা কাসিয়াতুন জামা কাপড় পরেছে কিন্তু তারা আরিয়াতুল লুঙ্গিনী, মুমিলাতুন মায়লা, তাদের টার্গেট হচ্ছে পোশাক আশাকের মাধ্যমে পুরুষদেরকে আকৃষ্ট করা, নিজেরাও আকৃষ্ট হয়ে যাওয়া। 4টা ওয়ার্ডে একটা সেন্টেন্স, বিশ্বের কোনো মানুষের 4টা ওয়ার্ডে এত জামের মানে এত সুন্দর সেন্টেন্স বানাতে পারবে না। এটা আমার নবীকে মহান আল্লাহ জাল্লা শাআনু গিফট করেছে। এখানে বললে আরো আধা ঘন্টা গ্রামাটিক্যাল স্ট্রাকচার দিয়ে কথাটা বলা যায়, কোনো মানুষ এভাবে বলতে পারে না। হুজুরে কয় আমার 5টা জিনিস আল্লাহ দিছি, উতিতু বিজাওয়ামিল কালিমে,
কম কথা মানা বেশি, এটা আল্লাহ আমার দান করছে না। সুবহানাল্লাহ কালকে সকালে বলে দিয়েছি শরম তো সুবহানাল্লাহ কেমনে গুইতে আইসত দেন তো কত না মেজাজটা তো যা খারাপ করছ আরো করতে আসো 3 দিন হরে নিয়ে হ্যাঁ আমার মতো এখন রুসুহুন্না কাসতিমাতিল বুকতিল মায়লা, ওই মহিলাগুলার চুল হবে ঘুমটা হবে খোরাসানি উটের মতো। ও দেখবি সিলেট মার্কেটও গেলে কুলাউড়া মার্কেটও গেলে আমার মা বোনদের মাথা তারপরে ওন্নাটা এভাবে কেমনে 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 বাঁধি রাখছে। এরকম মা বোন আমাদের সিলেট কুলাউড়া জুড়িতে ভানুগাছা নাই রে, না বুঝি কইস আছে এবার কবি নাই নাই রে শাস্তি। আমার জীবনে শহীদ ভাই 3 রকমের পায়জামা দেখছি। কয় রকম? 2000 সালে যখন ফয়জুন্নেসা গভর্নমেন্ট কলেজে পড়ছিলাম দেখছিলাম আমার কিছু কিছু মা বোনেরা পায়জামা পরছে এভাবে শরীরের সাথে লাগি থাকে, এভাবে পায়ের সাথে লাগি থাকে, সব বোঝা যায়। এটার নাম সুইচ পায়জামা। 2000 সাল যায়, 2006 সাল আসছে, তারপরে করলা যায় প্রিমিয়াম মডেল আইছে, পায়জামা টাইট ঠিকই আছে তবে এতটুকু কাটা 2 পাশে। ও মাগো এটার নাম ডিভাইডেড পায়জামা। 2006 সাল যায় আইছে, 2020 সাল 21 সাল, এখন পায়জামার ডিজাইন ফালটা ওই ফাঁসা দোকানের মতো, এত মোড়া মোড়া আতির ঠ্যাঙ্গের মতো পায়জামা। এই পায়জামার নাম প্লাজো, এই পায়জামার নাম আর জোরে এরকম পায়জামা আমাদের সিলেট মৌলভীবাজার কমলগঞ্জ নাই রে। আমারে মারিয়ে নেব এই জন্য পারতেন আলে আমার আম্মাজিরা, এখনো সময় আছে, এখনো সময় আছে, আমার আল্লাহর দিকে আসে। পরকালের অবস্থা অত্যন্ত ভয়াবহ। আল্লাহ জাল্লা শানু বলেন আমি তোদের চুল রাখতাম না রে বান্দা বান্দি, এখনো সময় আছে, আল্লাহর দিকে আয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জানাটার বন্ধ হইছে নি? সে না আছে আপনার ভাগ্য ভালো। তারা বাইরে লই কইতে চাইতাম রে। আচ্ছা যাক আসত্তি আল্লাহ শব্দ দূষণ আমার কষ্ট হয়, আমি আসলে দুর্বল মানুষ তো আমার নিজের কষ্ট হয়। আল্লাহ বলেছেন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাহু ফাস্তামিউ ওয়ানসিতু লাহু লাআল্লাকুম তুরহামু। যখন কোরআন তেলাওয়াত হয় তখন তোমরা চুপচাপ থাকো, মনোযোগে শোনো। এই দিবসের নামকরণ করছেন আল্লাহ ইয়াউমুল তাওকুল মাল, আন্তর্জাতিক মালের হার পরানো দিবস। এতদিন শুনছেন এই গলা ফুলের মালা লাগা, এখন আমরা এই কোরআনের ইনফরমেশন পাচ্ছি আন্তর্জাতিক মালের হার পরানো দিবস। আফসারি সাহেব আপনার কথার তাল পাইলাম না, কি ওয়াজ করেন? হাসর মাঠে দেখবেন অসংখ্য মানুষের গলায় কলকারখানা, বিরিক ফিল্ড, তারপরে এই কম্পিউটার গলা ঝুলতে আছে। আল্লাহ জাল্লা শানু বলছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, যাদেরকে আমি আল্লাহ ধন সম্পদ দিয়েছি আর এই ধন সম্পদগুলা পাইয়ে যারা কৃপণতা করে, এই মালগুলো যাতে তাদের জন্য কল্যাণকর মনে না করে, বরং এই মালগুলো তাদের জন্য অকল্যাণ বয়ে আনবে, এই মালগুলো আমি হাসর মাঠে তাদের গলায় মালায় পরায় দিব। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, আয় ইয়াউমাল হাসরে, ইয়াউমাল হাসর মাঠে এভাবে গলায় লাগাই দিব। হাসর মাঠে দেখবেন যে কিছু কিছু মানুষের গলায় বিরিক ফিল 100 ট্রাক কাঁচা ইট, ফাঁকা ইট, কয়লা, মাহু মাহু কি আমি আপনি সুজাই যাব আল্লাহ আল্লাহ মরে গেছি। গলার মধ্যে এইভাবে বিরিক ফিল্ডের মাটিটা ফিসিদি ফেরেস্তারা হোকে স্টিক দিয়ে ঠেলা দিয়ে সোজা করে মাহু 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 মরে গেছে। কিরে কিরে কে কি কে ওরে কেউ মক মালিকের না, ওই আল্লাহ বলবেন তো তোর মাল দিয়েছিলাম জকাত কেন দিলি না? কারো কারো গলা দেখবেন যে কম্পিউটার
30 কোটি 40 কোটি কম্পিউটার এ হাসর মাঠে দিক দিক গলা এমনে বাঁকা হয়ে যাব জোগাড় দিবা আল্লাহ ও বাবা বাবা গেছি বাঁকা হয়ে যাব ফেরেশতারা ফিডি দি হোক স্টিক দি ঠেলা দিয়ে তেরে শেষিস বিয়া করি গলা সোজা করবো মাগো গেছি কি কাছে আসবে কোথায় বিল গেছে না মাইক্রোসফট কোম্পানি কম্পিউটার দিয়ে সারা ওয়ার্ল্ডের মালাত আছে এখন তো জাকাত দেয় না যে ঘটনা হিডার কারো গলায় গার্মেন্টস 10-20টা গার্মেন্টস বিল্ডিং সহ ওরে গার্মেন্টস লইলে গলাতে ঝুলতে আছে বিল্ডিং সহ কাইতে গেছে হাজার মেশিন দপ্পার দুপুর করে টেক্সটাইল মেশিন চলে দে দপ্পার দুপুর কিরে আল্লাহ মরে যায় মরিচ্ছা ওরে গমক কোম্পানি না হ্যাঁ সুখ লাগেনি হাসর মাঠে দেখবেন অসংখ্য মানুষ গলাতে মালা লইলে ফিরবো ধনের মালা ধন সম্পদের মালা কে কয় দেখছেন ডকুমেন্টারি ফিল্ম দেখাইতেছে আল্লাহ সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াত কয়শো 80 আরো জোরে একদম আরো জোরে টোকাইলন বাসিলন কি কথা হচ্ছে তাফসীরের 180 আল্লাহ বলছে আমি তোমাদেরকে হাসর মাঠে এভাবে গলা লাগাইব তাইলে যার কথা সম্পদ নাই বাঁচি গেছো তার যাদের আছে দিতে হবে আল্লাহর রাস্তা এরপর আল্লাহ জাল্লাহু শাআনহু এই দিবসের নামকরণ করছেন ইয়াউমুন কাইয়ুল মাল আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস ইয়াউমুন হামিউল মাল আন্তর্জাতিক মালের গরম করা দিবস সূরা তাওবার 35 নম্বর আয়াতে আল্লাহ জাল্লাহু শাআনহু বলেন ওয়া ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন নবী আসুন মাঠে দেখবেন কিছু মানুষের দাগ লাগানো হবে ফাতুকুয়া বিহা জিবাহুম মাল গরম করিয়া তাদের কপালে দাগ লাগানো হবে তারপর তাদের পার্শ্বদেশে তারপর ওয়াজুহুরুহুম তাদের ফিটে কে কয় আল্লাহ আর জোরে আল্লাহ কয় জায়গা দাগ লাগাইবে 3 জায়গায় কয় জায়গা আর জোরে আল্লাহ নিজে বলতেছেন ফাতুকুয়া বিহা জিবাহুম তারপর জুবহুন মানে কপাল তারপর জুনুবহুম তাদের পার্শ্বে তারপর পিছনে এই হাসর মাঠে যারা ধনী দুনিয়াতে যারা ধনী ছিল ডোনাল্ড ট্রাম্প কিং জং পং ফেরেশতারা সাইনিজ করে এটা গরম করি আস্তে তুমি ডোনাল্ড ট্রাম্প জি ছাত করে কোয়ালে ধরে মাগো ফুড়ে গেছে কপাল পড়েছে তো এদিকে ফির ফাত করি আবার এদিক দিয়ে লাগাই দিব ফেরেশতারা আঞ্জা করে দড়ি 8-10 জন মাথার মধ্যে ফাঁড়া দি ঠেঙ্গে ফাঁড়া দি সাইনিজ করে টেনে গরম করে ফিডের মধ্যে লাগিয়ে দেবে স্যাত মাগো সামড়া ফোড়া গন্ধ শোনা যায় হাসর মাটি এন্দি শুনে যাবো মাগো এন্দি শুনে যাবো মাগো এন্দি এক কোম্পানি এন্দি এই দড়ি শুধু শুনে যাবো মাগো কে ক কথাটা কি বলতেছে কথা ক সূরা তাওবা কোন সূরা আয়াত নম্বর 35 আয়াত নম্বর 3 জায়গা কেন দাগ লাগাইবো বানু গেছে যখন মাহফিলের চাঁদাল লাগেছে তারা ভাই আর দেশি মেয়ে কত দেবে জানবে সব মেয়ে মরে গেছে আমার সবের দরকার নেই হাতে ব্রুকুঞ্চি করো হ্যাঁ না কত দেবে জানবে ভিক্ষা খরচ কর তুই যা এই যে ব্রুকুঞ্চি করছে এই জন্য তার কপালে দাগ লাগাইবো এরপরে কি আর যাওয়ান কাছা কিনা কাঁচা বাজার করিয়া পরে দিমু যা অঞ্জাটার কাছা কিনা বেশি যা কাস্টমারের দিকে কত 42 10 টাকা দে চিপস দে এই দিছে পার্শ্ব এই জন্য পার্শ্ব অফিস আদালতে যখন চান্দাল্লায় যাইবেন সাহায্য প্রার্থীরা যা যাবরা দেশে ভিক্ষা খরচ করে গিয়ে যা এ কথা কই স্প্রিং এর শেয়ার ফাঁক করে ঘুরে ফিসে কম্পিউটারের মনিটর টিভি এমনি ঠিক রে ওর অন্তরে জীবন্ত ফিল্ম দেখা এই জন্য আল্লাহ 3 জায়গার দাগ লাগাইবার কথা কইছে কয় জায়গা আরো জোরে কয় জায়গা 3 জায়গা দাগ লাগাইবে মহান আল্লাহ কয় তাহলে বাড়িতে যাই বলবেন আমার আম্মাজিদেরকে ও আফসারি সাহেব কইছে তোরে হে 3 জায়গায় দাগ লাগাইও কইবা আফসারিরে লাগাইতে আর না আমার কিলে লাগাইবে বলে তোমারে লাগাবো স্বর্ণ দে 50 ভরি পরো যাকাত দে দাও না এইজন্য তোমার নাকফুল কানফুল নিলক দিলক গোলক সব ফেরেশতার পকেট থেকে মানে সাত করি মাগো এর কত গলার বয়স অন্য রকম ঠিক রে
ইস্ট্রোজেন হরমোনের কারণে তাদের কান্নার আওয়াজ হতো, ও মা গো আরে আর ফোলারা টেস্টোস্টেরন হরমোনের কারণে মোড়া মোড়া কথা, ও মা গো, ঠিক না? তাইলে ভাবিরে কইবেন 3 জায়গায় দাগ লাগাইব, কয় জায়গা? আর জোরে। তাইলে আন্তর্জাতিক দাগ লাগানো দিবস থেকে বাঁচতে হইলে সম্পদে যাকাত গুলা হিসাব করে দিতে হবে। আসেন ও ভাই আসেন, বল পড়ে যাচ্ছে আমার। আল্লাহ জাল্লা শানু বলছেন, ও দুনিয়ার মানুষ, এই দিবসের নামকরণ আমি আল্লাহ করেছি ইয়াউমুন মাজিয়াতুল জাহান্নাম, আন্তর্জাতিক জাহান্নাম আনয়ন দিবস। মৌলভীবাজারের কেন্দ্রীয় কারাগার এক জায়গা, তারপরে আদালত আর এক জায়গা, তাম পৃথিবীর আদালত এক জায়গা, আর জেলখানা আরেক জায়গা। আল্লাহ আল্লাহ শানু হাসর মাঠে তিনি বলবেন, তিনি ডাইরেক্ট হাসর মাঠ এজলাসের ভিতরে সাক্ষী মুখী বাদী বিবাদী সহ জেলখানারে নিয়ে আসবেন। এই জন্য এটার নাম আন্তর্জাতিক জাহান্নাম আনয়ন দিবস। সব মানুষ হবে জ্ঞানী বিজ্ঞানী নিউটন বিলকিন পোংপাং ক্যারন ক্রস উইডুলছন হা 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 নিম কপ নড়ছন সত্যি। হ্যালো দরগা সাহেব, ওসি সাহেব, জি জাহান্নাম থেকে বলছি। জি কি আল্লাহ, হাউ আর ইউ? হ্যাঁ ভেরি ফাইন। এবার ফেরেশতা কিরকম আছে, আর আপনার কজন লাগবে ওইটা কো জাহান্নামটা নিয়ে আস। শানে আজমতের জন্য এখানেও মজুলে সিগা বলছে, ওয়াজিয়া ইয়াউমাইজিন বিজাহান্নাম ইয়াউমাইজিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেদিন জাহান্নামের টেনে নিয়ে আসা হবে। সূরা আল ফাজরের 24 নম্বর আয়াতে আল্লাহ কয়, জাহান্নামকে যখন নিয়ে আসা হবে, তামাম হাসর মাঠে সব কাফেররা, সব ধর্মের লোকেরা, যারা ধর্ম ওয়ার্কশপ থেকে বানাইছে, খেরের বেড়ে দিই, বাঁশ ঢুকাই দিই। হ্যাঁ আল্লাহ রে, আল্লাহ কিতে ডোনাল্ড ট্রাম্প কিতে কবি জোগাড়েন, আল্লাহ ইসলাম সত্য, কোরআন সত্য, নবী সত্য। কি হয়েছে? ইয়াতাযাক্কার মানে উপদেশ গ্রহণ করা। তখন কিতাম কোন মুসলমানে তো ওয়াজ শুনছে এত সুন্দর বোধুই এ রাত, তারপরে 12টাতে বানু গেছে, এ ঝড় তুফানের মধ্যে ওয়াজ শুনছি, তো সে আনা ওয়াজ তো আমরা তখন শুনলাম না, আমরা ওয়াজ কবুল করছি। তো কিতাম বিশাল টিকিট লাগান লন্ডন আমেরিকাতে, আমরা যারা কাফের ছিলাম আমরা মানিও, আর এই সমস্ত পুজো টুজো করতেন না। আল্লাহ গো মা গো মা তুই মানবা তারা, জি আল্লাহ দরকারে খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লুহু, ধর তারে ফাগুল্লুহু, হাতে পায়ে ডান্ডা বেড়ি লাগা, এসকা টান মার, মারো টান, শুধু টানো সজোরে। তোর আল্লাহ দোয়াই লাগে, এত ভালো ভালো জিনিস কাজ, হাকালুকি হাওরের মাছ কাজ, অরিজিনাল চা কাজ, তারপরে সব নিয়ামত সিলেটে আল্লাহ অরিজিনাল দিয়ে দিছে। তোর ডাকের মধ্যে 2 নম্বর কাজ, জোরে টান, এই মারো টান সল্লুহু। আমি মারো টান এইলুস কেন কইছি? এখানে বাবে নাসারা ইয়ানসুরু সিগারেট, যদি আল্লাহ বলতো তাহলে সল্লুহু বলতো, তাহলে তার লই যাও অস্ত্র দিলে। এরা বাবে তাফিলে সিগার বলছে সল্লুহু কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মাআনি। যদি শব্দের হরফ যদি বেশি হয়, মিনিং সে তার স্ট্রাকচারে বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার কও, এসকাডন দিব আর আমরা সাইয়ুব ওহো কি রে। তখন তো আমরা জান্নাতে ঢালান দিব। এই দিবসের নামকরণ রাখছে ইয়াউমুন আরিকাতুল ইত্তেকা, আন্তর্জাতিক হেলান দেওয়া দিবস। ইয়াউমুন আরিকাতুন নেশা, আন্তর্জাতিক মহিলাদের গায়ে হেলান দিয়ে দেখা দিবস। ইয়াউমুন নজরে, সূরা ইয়াসিনে মহান আল্লাহ বলতেছে, সুবহানাল্লাহ কয় না, মহান আল্লাহ জাল্লা শানু বলতেছে, খেয়াল করেন ও কলিজার টুকরারা, মহান আল্লাহ বলছেন এই সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াতে, হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা তাদের ওয়াইবেরা একে অপরের গায়ে হেলান দিয়ে জান্নাতের দৃশ্য, কাফেরদের দৃশ্য সব দেখতে থাকবে। কে কয়? সূরা ইয়াসিনের কত নম্বর আয়াত? 56। কত? মুত্তাকিন। আবার সূরা আর রহমানে বলছে মুত্তাকিন আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইনি দার ফাবিআইয়া লাই রাব্বিকুমা, এভাবে তারা ঢালান দিবে। মুত্তাকিনের ব্যাখ্যা নবী বলছেন 70 মাসনাদা, 70টা কার্পেটের উপরে রাখবো, এভাবে থাকবো, তুই স্টাইল করি
বাবির গার মধ্যে ডেলান দিবে 8000 হুরাই ভিতর সহিয়া দিশে আছে 72 জন আর আমি সাইদিনুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ان من ادنى اهل الجنه له 72 زوجة আমার আদনা বেহেশতবাসী উম্মতের জন্য 72 জন হুরের ব্যবস্থা রয়েছে ইমাম গাজালি একখান হাদিস আনছে 8000 হুর কয় হাজার 4000 ঠ্যাঙ্গের নিচে থাকবো কেউ বাম দি চুপচাপ কথা কবি না 500 এই হাতে 500 এই হাতে আর এগুলো মাথা বানা দিব এভাবে এমনি দিব তাগর তো টাইমটি আছে মারো টাহা ডেলান দিবি আরে কাতুন নেশা পয়লে বাবির গায়ে এভাবে ডেলান দিবি তাগর দিকে চাই আমি কক্সবাজারে গত মাসে মাহফিল করলাম দেখলাম সমুদ্র সৈকতে আদার ল্যাংডা সেয়ার করতে টিয়ার নেই বললাম কি রেডিনো কে বইয়ে কহলা মাইয়া বইয়ে কলে কত কোনে ক মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত বললাম ঘন্টা ভাড়া কত 30 টাকা ওই তো মাদক কুণ্ড বিভিন্ন ফার্কে টার্কে আসে না আমরা বইয়ে আল্লাহ আমি তো করে বসামো আন্তর্জাতিক আড্ডা দিবসে ইয়মুন শুগলুল ফাখে আন্তর্জাতিক আড্ডা দিবসে বইবি তুই ডেলান দিই বইবি ধানমন্ডি লেক নরে বান্দা হাকালকি হাওয়ারে লেক ন আমার জান্নাতের লেকে বই তাগত দিকে যাবে আমি রে ফ্রি সেক্স করছ না শান্তি লাগছে না তো আমরা 8000 হুর সুবহানাল্লাহ আরো জোরে কথাটা কয় কে আল্লাহ আল্লাহ শানু বলতে আছে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোর আব্বা আমারে একটা বিয়ে করেছি তো করে বিয়ে করামো আমি আল্লাহ 8000 ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আনত চাহিনী বিশিষ্ট হুরদের সাথে আমি আল্লাহ তোদেরকে বিয়ে পড়াবো মোতাকাল্লিমে সিগা জাওয়াজ না কোরআনে 2 বার আছে আল্লাহ কো আমি বিয়ে পড়াবো বানু গাছ কুলামনা কমলগঞ্জের কাজী সাহেব লাগবে না আমি বিয়ে পড়াবো কে কয় ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার দিয়ে আল্লাহ কো আমি বিয়ে পড়াবো আর তুই ইফটিজিং করস মাদক দ্রব্য গ্রহণ করস তুই যুবকে নিশিরাতে জেগে থাকি তোমার আশা এরকম যুবক আমাদের মাহফিলে নাই রে তোর গান হবে এইভাবে আজ নিশিরাতে কেঁদে থাকি ক্ষমার আশায় ঠিক কি না তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায় আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায় শহীদ ভাইও মিশরে গেলাম যে কায়রো বিমানবন্দরে এক ফিজ মাইয়া হওয়া দেখছি লগে তানের বাবিও আছে তোকে জাতীয়ভাবে আমার লাইফ পার্টনার ডার্লিং সেটি আছে বিমানবন্দরে দেখলাম এক ফিজ একটা মহিলা 100 কোটি মহিলার থেকে ডক এত সুন্দর মানুষ কায়রো বিমানবন্দর শর্ট প্যান্ট পরা এগুলো হে হাড়ের আর কি নদীর আমরা তো হে দেশে আসেন বোঝেন সারা ওয়ার্ল্ডে দেখছি হাফ প্যান্ট হিন্দির লোক সব হাফ প্যান্টের কত ডিজাইন 3 রকমের না কইছি আসলে বহুত রকম আছে বাইর মতো গুমজাসকা সিটিং করো কয়েকশো কোটি টাকার কলজা ছিদ্র করিয়ে এলে তো গোল্লাই তুই যদি না হনস আর কি বাইরে ভাইবি শুনিলে হয় শেষ করবার তো আমি তার দিকে চাই কান্দি দিতে আসি 100 কোটি মহিলা তো তার ডক বেশি আকাশের চাঁদের মতো চলে যেন পুরা বিমানবন্দর লড়াকাছে আমি তার দিকে চাই কান্দি আসি আমার লাইফ পার্টনার সেতিয়ে কয় কান্দানকা বিয়ার প্রস্তাব দিতাম নেই কইলাম বন্ধু আমি এটার লাগ কান্দি না সাহসে মহিলাটার দিকে 100 কোটি মহিলার তো তার ঢক আমরা তো 18 কোটি আছি 100 কোটি ছেড়ে ডক আলাদা রকমের ডক হ্যাঁ ডক ঠিক আছে 100 কোটি কান্দেন কা বললাম এত সুন্দর মহিলাটার গায়ে কিভাবে আল্লাহ জাহান্নামের আগুনটা লাগাইবো সে কথা ভেবে ভেবে আমি কাঁদছি ও যুবকেরা তোমরা কিসের ডক দেখতে পাচ্ছ তুমি কোন দিকে যাচ্ছ মহান আল্লাহ কয় বান্দারে আমি তোরে জীবনের বিয়া করলাম ও জান্নাতের বিউটি পার্লার থেকে আমি সাজায় রাখছি আমি আল্লাহ সাজায় রাখছি হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম আমি আল্লাহ জান্নাতের ডাগর চাহিনী বিশিষ্ট হুরের সাথে বিয়ে করাবো এই আয়াতটা কোথায় আছে সূরার রহমান কোন সূরা আর জোরে আমি বিয়ে করাবো আজওয়াজুন মুতাহহারা ফুত পবিত্র মহিলা মুতাহহারাতুনের ব্যাখ্যা নবীজি বলতেছে মুতাহহারাতুন মিনাল বাউল ওয়াল গাউতি ওয়ান নুখামাতে ওয়াল বুসাতে ওয়াল আরাকে তারপর ওয়াল হায়েজ ওয়ান নেফাসে যে সমস্ত মহিলাগুলা চেষ্মা থুতু কাশ কফ তারপরে পেশাব পায়খানার দুর্গন্ধ তারপরে ঘামের দুর্গন্ধ হায়েজ নেফাসের দুর্গন্ধ থেকে পুত পবিত্র কে কয় আল্লাহ জোরে গো কে কয় আল্লাহ
আর তুই মাইয়া করে টিচিং করস কলেজের ইয়েটা যাই কো আফু আই লাভ ইউ এই বিয়াটা পচ্চা অসিব্বা আই লাভ ইউ আসেনি তুই কিসের যুবক কইছ তুই থাকবি দুনিয়াতে তোর চোখ থাকবে আখেরাতের দিকে গেলে লেন্স লাগাই রাখবে এই তো আখেরাত দেখা যায় জান্নাতের হুর দেখা যায় 8000 হুরের সাথে আল্লাহ আমাকে বিয়ে দিবে নবীকে দেখা যায় আমার আল্লাহকে দেখা যায় জান্নাতের কাঞ্চাট দেখা যায় তাহলে তুই সত্যিকার মুমিন থাকবি বানু গাছা নজর থাকবো তোর আখেরাতের দিকে জান্নাতের দিকে চালাবি সাইকেল নজর থাকবো 10 হাত দূরে যদি সাইকেলের ফ্যান্ডেলের দিকে চাস তোমাকে মা কত সুন্দর করে চা এটা গেড়ার করে অটোর ভিত্তি দিবি বলি চালাবি হুন্ডা 170 100 আই কই 70 হাতে কই 70 100 এটা সাবি চালায় নজর থাকবো তো 2 কিলোমিটার দূরে যদি স্পিড মিটারের দিকে চাস তোমাকে মা কত সুন্দর চালা জসিম চাস রে গেড়ার করে ভরে দিবি স্টার লাইনের তালে দিবি এনআর ভিত্তি লন্ডন এক্সপ্রেস হ্যাঁ দা চালাইবো বিমান নজর থাকবে 6000 কিলোমিটার দূরে তুই চালাবি দুনিয়া তোর নজর থাকবে জান্নাতের দিকে তুই কোরআনের দিকে আসলি না তুই আল্লাহকে দেখলি না মহাগ্রন্থ আল কোরআন তোকে হাসর মাঠের ভয়াবহ ডকুমেন্টারি ফিল্ম দেখাচ্ছে তুই চাইলি না 100টা ফ্যামিলির ভিতরে একটা লোক কোরআনে কারিম তেলাওয়াত করে না স্টাডি করে না আফসারিও পড়তো না তো আজ দোয়ানদারি থাকার কারণে এত কোরআন পড়ে আর তারা ভাই তো মনে করছে মাহফিল কদের করাইলে জান্নাতে সিবা করলে তুই জানতে 8000 হুরের লোকে থাকবে হাই থাকবে একটু খাওয়াই দাও আরে না বাইর মতো করি কো আরে না তোরে হাম দিছে কি গেছে শমশাননগর বিয়ে করতে কবুল কইব কি তোর কবুল তুই কোন লাগবে আফসারি কবুল কইলে বউ আফসারি কথা কয় না বকার বকার তোর কোরআন তুই হারান লাগবো প্রতিদিন একটা আয়াত পড় 1 মিনিট পড় অবসর সময় পাইলে চাকরি ফাঁকে ফাঁকে স্টাডি কর তোরা তো ফরজ না 700 কোটি মানুষ আল্লাহরে চেনে না তোরা মুসলমান 150 কোটি তোদের ভিতরেও সিটিং হয়ে গেছে 90% লোক জেনাবে বিচারের লগে ঢুকে গেছে আসো তার মাত্র 10% এগুলো 2-3 বছরে শেষ তুই নিজে করু না ওই গেছে তোরে টিকে দিব কে টিকে পর্যন্ত বেজ্জিতি এই জন্য টিকা পরে দিলে হোর বাড়ি ছোট হয়ে যায় হোর বাড়ি বুঝেননি ওরে সে আলা খাওয়া আমারও নোয়া খাইলে কসকা তলে তলে সব নোয়া খাইলে এদিন লোকের কক্সবাজার কয় এক বুড়িয়া কইতে আসে না আমি কইলাম আমার বাড়ি কুমিল্লার নাম রফিকুল্লাহ আমার কোন নোয়া খাইলে কন না আপনি নোয়া খাইলে না তো আপনি জাফানি এখন আমার বাড়ি আর নোয়া বাংলাদেশও না আমি বলে জাফান হয়ে গেছি তাইলে আমার নোয়া খাইলে কসকা হোর বাড়ি এত চিনিয়ে লাইছ ওরে কথা কয় না আল্লাহর দিকে আয় কোরআনের দিকে আয় ছোট ছোট বলাইন মোবাইল চাই 100 ফ্যামিলির ভিতরে কোরআন নাই 2 শরীফ তেলাওয়াত করে ঘুম থেকে উড়িয়ে ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ চা বাগানে বই মোবাইলের দিকে চা কোরআদের কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া আমি 7 মিটাইতে দেখিয়া নিরালা চিকনে কালা তুই যদি হইতি গলার মালা নাউজুবিল্লাহ নাই তোর নাউজুবিল্লাহ আইনি রে কইতাম জোরে কর কাজা আদায় কর তোর গান হবে এভাবে ওর আদরে বুকে ছাপিয়া সহস্তে কোরআন খুলিয়া আমি 7 মিটাইতাম তুমি 7 মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা ও যুবক তুমি কি ওয়ালা হইবা তুমি আল্লাহওয়ালা হও তুমি কোরআনওয়ালা হও নামাজওয়ালা হও তুমি আল্লাহর দিকে আসো আল্লাহর জিকির করো নবীর দুরূদ পড়ো একামতের দিনের কাজ করো আস্তে আস্তে তুমি আখিরাতের দিকে আসো লোকমান আলাইহিস সালাম কহু তেরে হুতরেউত ককিতেও আব্বা কত তুই যেদিন বানুগাছা আইছ সেদিন থেকে বানুগাছা তোর থেকে তারপরে ফিসে যাইতে আছে সামনে আসতেছে শমশের নগর তোর যেদিন দুনিয়াতে আসছো দুনিয়া তোর থেকে ফিসে যাচ্ছে সামনে একটা স্টেশনে গাড়িটা তোর দেহ গাড়িটা ব্রেক দিবে সে গাড়ি স্টেশনের নাম আখিরাত তোর এই দুনিয়াতে আসবি না তো এই এয়ারপোর্ট আর আসবি না আয় আল্লাহর দিকে আয় তা আল্লাহকে সেজদা দিতে হবে জান্নাত পেতে হলে আল্লাহকে সেজদা দিতে হবে এই যে সুবহান রব্বিয়াল আলা সুবহান রব আলা 3টা ওয়ার্ড একটা সেন্টেন্স লা শাক্কা আল্লাহর কসম এই কথা কোনো নবীর কথা নয় এটা ডাইরেক্ট আল্লাহ এগুলো গিফট করছে না একটা সেন্টেন্স এত সুন্দর হতে পারে না এগুলো কোনো মানুষের কথা নয় স্বয়ং লর্ড এগুলো গিফট করছে
তুই যখন বানুগাছ মসজিদে স্টেশন মসজিদে সেজদা দেস সুবহান রাব্বিল আলা, আল্লাহ তোর এভাবে মুসিদি কো বান্দারে তুই তো আমার সুবহান করছ, ঘটনা কি? হ্যাঁ আমনে ফুত পবিত্র। কয় কেমন ফুত পবিত্র? লা শারিক আল্লাহ, আপনার জন্য দেবতা প্রতিমা এগুলা মানায় না আপনি। তারপরে লা শারিক কোনো শিরক আপনার নাই, অংশী নাই। কত তুই আমার রব কইছত কোন দুঃখে? আপনি আমার প্রতিপালক। মায়ের পেটে ছিলাম, চাকরি বাকরি ছিল না, এটিএম কার্ড ছিল না, সেখানে অক্সিজেন সিলিন্ডার ছিল না, আপনি আমার 10 মাস 10 দিন খাওয়াইছেন। আর বানুগাছে আপনি আমার খাওয়াইছেন 80 বছর অক্সিজেন। কোনোদিন জিব্রিল আমিনের পাঠানো অক্সিজেন বিল নিবাল্লাই। আল্লাহ করোনা ভাইরাসের ধরছে আর আমি বুঝছি 20 দিন হাসপাতাল ছিলাম, 80 লাখ টাকা নাই, লই গেছে গা হাসপাতাল। আপনি আমার কবরে 40,000 বছর খাওয়াইবেন অক্সিজেন, তারপরে হাসর মাঠে আন্তর্জাতিক হাসর মাঠ দিবসে 50,000 বছর আপনি আমারে খাওয়াইবেন। তারপরে আমি যখন ফুলসরাতের ব্রিজ পারমো টোল, সেখানে আপনি আমার 30,000 বছর খাওয়াইবেন। কোথায় কোথায় আবার কি কি দরকার আপনি আরে খাওয়াইবেন। আপনি আমার রব। আল্লাহ কর তুই তো শেয়ানো হয়ে গেছ, দেয়া যা আল্লাহ কইছত কোন দুঃখে? আমি মহান, আমি বড়, কত বড়? আমি জানি আল্লাহ আপনি কত বড় আমি জানি। তুই কেন জানোস? জানি আল্লাহ এ মহাজগৎ মহাশূন্য বিজ্ঞানীরা আবিষ্কার করছে 0.01%, আর 99% অনন্ত মহাশূন্য খালি। এই মহাশূন্যের ভিতরে পৃথিবীর অবস্থান বিন্দুর মতো। আল্লাহ তারপরে ওইখানে 7টা মহাদেশ, 5টা মহাসাগর, বিশাল দেশ। আল্লাহ বিশাল এ গ্রহ। তার চেয়ে পৃথিবী সূর্য আছে 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল দূরে। এরপর আরো একটা গ্রাম আছে, স্টেশন আছে, স্টেশনের নাম শমশেরনগর। ওরূপে অ্যামেক্রন সিটি নক্ষত্র স্টেশন, সেটা 3 কোটি সূর্য তার ফ্যাটের ভিতরে ঢুকেও আল্লাহ। এভাবে এক একটা গ্রহ নক্ষত্রের 20,000 কোটি গ্রহ নক্ষত্র আছে, একটা চেয়ে আর একটা বড়, এন্টুরানাস আরো বড়। আল্লাহ বিজ্ঞানীরা 99% মহাশূন্য তারা জানে না, সেটাই আরো বড়। এর চেয়ে বড় আপনার 7 আসমান, তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনি আল্লাহ। তুই আমারে এত সুন্দর ভাবে সেজদা দি, তুই আমার বড়ত্ব ঘোষণা দিছ বান্দা। আমি আল্লাহ কথা দিলাম তোরে মাথাটা আমি জাহান্নামের আযাবে নেব না। ও তুই সেজদা দিলি না, দিলি না রে। যুবক রে, মসজিদের দিকে, ও বৃদ্ধরা আল্লাহর ঘরের দিকে আসো, আল্লাহর দিকে আসো। আমার অবাক লাগে যুবকেরা শোনা বন্ধুর গান গা। নবীজি কয় আমি আমার আল্লাহ তোমাদেরকে এমন যৌবনত্ব দিবে, লা ইউফনা শাবাবুহুম, তাদের যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এমন যৌবনত্ব দিবে বাস। সহবাসের স্থিতি টাইম কত? কামরিহি, দুনিয়ার হায়াতের সমপরিমাণ। হ্যাঁ, যে যত বছর হায়াত পাইছ একবার সহবাসের স্থিতি টাইম তত। সুবহানাল্লাহ কয় না? আর তো বানুগাছ রেল স্টেশন মাইয়া দেখলে মোবাইল শরীফে গান শুনে, যত দোষীরে বন্ধু তোমার লাগিয়া না ফুট তোমার লাইতাম, তোমার কি মায়া লাগে না আমার দুঃখ দেখি আরে বন্ধু যত দোষী তোমার লাগিয়া। নাউজুবিল্লাহ কইতি না? আসলে তুই সেই আনামাল, তুই যত খুশি এই কুলাউড়ার লাগিয়া, তুই এই মৌলভীবাজারের লাগিয়া। তুই জান্নাতের হুর দেখি তোর মায়া লাগলো না। জান্নাতের হুর সূরা রহমান ও সূরা ওয়াকিয়াতে, সূরা নাবাতে দেখা যায়। আল্লাহু আকবার। তোর গানটা দেখি আমার আফসোস লাগে, আমার মন চায় এভাবে গাইতে। যত খুশি রে বন্ধু বানু গাছের লাগিয়া, তোমার কি মায়া লাগে না? তোমার কি মায়া লাগে না? জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া। জান্নাতের হুর কোথায় দেখা যায়? সূরা রহমানে, সূরা আল ওয়াকিয়াতে আল্লাহ সুন্দর করে বর্ণনা দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তুমি কি জানো না রে বন্ধু, তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন। আমি এখনো বাড়ি ছিলাম না, ওরা আরো দাঁড়িয়ে ফাঁকি গেছে। মা কইব কি থরে বাজে, তুই তো বুড়ো হয়ে গেছ। আচ্ছা কতদিন বাড়ির যাই না, ফোনে কথা হয় দেখতি তুই হারের ডুডু কই, তারপরে ফুটবলে কিক দিস, নেট পর্যন্ত হারিয়ে গেলিস। সেদিন মনে হয় স্কুলে পড়ছ, তুই বুড়ো হয়ে গেছ। আসসালামু আলাইকুম, কেউ তারা ভাই দিও কেউ একটা বুড়ো হয়ে গেছে, মাই ওকে বিয়ে দিছিল লন্ডন, ভাইও আমার ভাবিও ঠিক রে। তুমি কি জানো না রে বন্ধু, তোমার
কি দ্রুত জয় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন। প্রাণবন্ধুরে যদি পুণ্য বিনে কর রে বিন, যদি পুণ্য বিনে কর রে বিন, কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি যত খুশি ভবের লাগিয়া। প্রাণবন্ধুরে তুমি যত খুশি ভবের লাগিয়া। ঠিক না? সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাতে গমন, হাসর দিনে নেকি বদি হইবে রে ওজন। ঠিক না? সাঙ্গ করে ভব জীবন, করবে আখেরাতে গমন, হাসর দিনে নেকি বদি হইবে রে ওজন। প্রাণবন্ধুরে তুমি যদি পাও রে জান্নাত, তুমি যদি প্রাণ জুড়াবে শত হুরনি, আর তুমি যত খুশি ভবের লাগিয়া। আসুন আল্লাহর দিকে, আর কতকাল অপেক্ষা থাকবে? রেল লাইন যারা বানালো, এত কষ্ট করলো, শত শত বছর এই ব্রিটিশরা দেশ থেকে চলে যাবে জানে, পড়ে রয়েছে রেল রাস্তাগুলো। জেমস ওয়াট ইঞ্জিন বানিয়েছেন, রেল ইঞ্জিন না, আজ চলছে। এই এখানে এই স্টেশনে কত মাস্টার এলো গেল, কেউ কবর দেশে চলে গেছে, আর এলো না ফিরে। তোমার আর আমার বাড়ি তো জান্নাত, তুমি টিকিট কনফার্ম করো, আল্লাহ তোমাকে সুযোগ দেবে না তো আর। ঠিকই না? আসো না যুবক, আল্লাহর দিকে আসো, আসো না আখিরাতের দিকে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এক স্বপ্নীল জগতের ঠিকানা দিয়েছে, এই জন্য তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আই লাভ ইউ। ঠিক না? আরিকাতুন নিসা, যেভাবে ভানু গাছে তুমি তারপরে কি করো, এই মাথা সাদা যে সেলুনো চুল বানাই দেয় না, তাগরে তো টান দিতে আছে, মারো টান। তোরে এভাবে সেলুনে যেভাবে একটু বানাই দেয়, এভাবে এভাবে ঘুরে দেয়, এভাবে বানাই দিব। কিরে বাইরে তোরা না মিলে বহুত বড় বৈজ্ঞানিক আছে না, তাম পৃথিবীর বহুত কিছু সুখ লাগেনি তো। ডায়লগের লগে হুররা স্টপ, কি রে স্টপ এদিকে মাথা বানাই দে, বানাই দে, এভাবে মাথা বানায় না, সেলুনে বানাই কিনা। আমি মাথা চুল কাটলে আর কি মালিশ করি দে, মেসেজ করি দে, কি করে আর ঘুম আইব তো, কথার কাটা কথা করে মেসেজ করে, কি করে মেসেজ করে। এবার আমার চুল কাটি বুঝছেন নি, এভাবে এইভাবে এমনি দেয়, লুকিং গ্লাসে দেখা যায় এমনি দেয়। কইলাম কি রে এটা কি দেশ, এমনি দেশ দে ওর জন্য এটা পিক আপ লই। ও পিক আপ লই তোর হাতে লই, আমার হাতে দেশ। এইভাবে ৮,০০০ পিক আপ দিব তোর, সুবহানাল্লাহ করে বেকুব কয় মরিল। আমরা যে কি শেয়ানা মাল, এই গ্রহের সেরা মাল, ট্রেমেন্ডাস ভিক্টোরি আমাদের জন্য হোয়াইট, সুবহানাল্লাহ কয় আরো জোরে। আয় কলজা মাগি গেছে। আর একটা কথা কই, আন্তর্জাতিক নির্বাচন দে, এই দুনিয়াতে নির্বাচন সমসাময়িক, আর আল্লাহ